আসসালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা করছি ভালো লাগবে। তো এখানে হচ্ছে চা খেলাম সকালে, তারপরে এখানে মিল্ক বান নিয়ে এসেছিলাম এইচ মার্ট থেকে। এটা নতুন এনেছি ট্রাই করার জন্য। আমি যখনই এইচ মার্টে যাই এরকম হালাল বা যেটা আমরা খেতে পারবো এরকম দেখে নিয়ে আসি, কারণ কি খাবো এটা হচ্ছে একটা যন্ত্রণা। এই যে এটা মিল্ক পান, মাইক্রোওয়েভ ওভেনে কিন্তু ১ মিনিট গরম করে নিলে একদম তুলার মতো সফট হয়ে যায়। মিষ্টি একবারেই কম। আমার কাছে মনে হয়েছে যে মিষ্টি জাতীয় কোনো কিছু উপর থেকে দিয়ে তারপরে খেলে বেশি মজা লাগবে। পরে হানি দিলাম। হানির বদলে আপনারা চাইলে গুড়ের লালি দিয়েও খেতে পারবেন বা মিষ্টি যেকোনো কিছু দিয়ে লাগিয়ে খেতে মজা লাগবে চায়ের সাথে। তো যাদের বাসার পাশে মনে করেন কোরিয়ান গ্রোসারি শপ আমি আমার ফ্রিজটা পুরো একদম ওয়াইপ ডাউন করেছি। দেখা যায় হাতে বাচ্চাদের ফিঙ্গারপ্রিন্ট লেগে যায়, তো সুন্দর করে সব অ্যাপ্লায়েন্সেস একদম ওয়াইপ করলাম। সো দুপুরবেলা কি খাবো, ভাত বসিয়ে এখন ইচ্ছে করছে স্পাইসি রামিন খেতে। আমি এইচ মার্টে গেলেই দেখা যায় একটা নিয়ে আসি যে এটা হালাল। তো এটা কোন ফ্লেভারের, এক এক সময় এক একটা, এটা স্পাইসি আর্টিফিশিয়ালি স্পাইসি চিকেন রামিন। হোপফুলি এটা মজা হয়, এটা চিজ দেয়া। তো জাস্ট এগুলোতে ইনস্ট্রাকশন লেখাই থাকে। ক্রেভিং হয় আসলে, আমার মতো কারা কারা আছেন এরকম কয়দিন পর পর আনহেলদি খাবার, এটা যদিও বা জানি, তো ক্রেভ করি। দেখা যায় আমার ঘরে সব সময় 2টা প্যাকেট থাকবেই থাকবে। নেশার মতো এটা কাজ করে, না খেলে মনে হয় জান বের হয়ে যাবে এরকম। আর পেন্ট্রিতে থাকলে তো ওর কথাই নেই, মনে হয় যে এক্ষুনি খেতে হবে। রাত্রের বেলা বিশেষ করে, আমি তো লেট নাইট অবশ্য খাই না কিছু, বাট থাকে না অনেক সময় ক্রেভিং হয়, তখন বানিয়ে তারপরে খেয়ে দেন ঘুমাই। আতিয়ান দেখলে খবর আছে, একবার এসে দেখে গিয়েছে চুলার উপরে, আমাকে বলছে আম্মি জান ওয়েন ডিড ইউ বাই ইট। মানে ওর হচ্ছে আমার মতো এগুলোর জন্য পাগল, ঝাল খেতে পারে মাশাল্লাহ। আমি হয়তো পানি একটু বেশি দিয়ে দিয়েছে আজকে, পানিটা আর একটু কম হলে ভালো হতো। উপস, ইস রে, এই মাত্র ওয়াইপ ডাউন করলাম সব। ফাইন্ড ইট, ফালাক চলে এসেছে। ফালাক, আসসালামু আলাইকুম। ডু ইউ লাইক দিস মামি? এই যে আমি এই যে রিকটার উপরে আমার ফ্রেন্ডের দেয়া গিফট লাগালাম, দ্য মিয়া ফ্যামিলি। এটা অনেক সুন্দর লাগছে এভাবে। আমি চাচ্ছি যে একটু স্প্রিংয়ের ভাইব থাকবে, আর যদিও বা ওইভাবে এত ফিট করতে পারিনি, বাট আমি চেষ্টা করেছি সর্বস্ব দিয়ে লাইক নাইসলি যাতে এটার উপরে থাকে। তো এই তো, লেটস সি। ওয়াও, 3D প্রিন্ট করে আমার ভাতিজা দিয়ে গেল। এত সুন্দর, কেউ কি বুঝতে পারছে যে এটা 3D প্রিন্ট করা? আমি তো বুঝেছি মনে টো এগুলো, বাট ও বানিয়ে দিয়েছে প্রিন্টার দিয়ে, 3D প্রিন্টার দিয়ে। ইয়া, ভেরি নাইস ফালাক। ওয়াও, 3D প্রিন্টারে কত কিছু করা যায়, ওরা একদম ঈদের ডেকোরেশন বানিয়ে ফেলে। তো এটা ছিল বিকেলবেলা, আজকে আলশাহিতে মেলা ছিল। আসলে আমার ব্লগ আপলোড করতে করতে একটু দেরি হয়ে যায়। কয়দিন হলে আমার খুব ইচ্ছা থাকে যে টাইম মতো ব্লগ আপলোড করব, আর কয়দিন হলে দেখা যায় এডিটিংয়ের জন্য মানে সময়ের অভাবে এডিটিং করতে পারি না, আর আমি বিহাইন্ড পড়ে যাই। আর আমার ফোনের মেমোরিটাও ফুল হয়ে গিয়েছে, তো কত যে ডিলিট করি, তারপরে ডিলিট করতে কিন্তু খারাপ লাগে, আমার খুব কষ্ট হয় যখনই ডিলিট করি। তো এখানে হচ্ছে সুন্দর করে বৈশাখের উপলক্ষে আর কি এটা মেলা ছিল, স্প্রিং মেলা। তো আমরা আসলাম, পিকচার তুললাম। আর মেলাতে আসলে যেটা হয়, কোনো কিছু কেনাকাটা করার কোনো প্ল্যানই ছিল না। পরে এসে এখানে জামদানি ড্রেসগুলো দেখে আটকে গিয়েছি, পরে দরকার ছিল না, আন্দাজে একটা ড্রেস কিনেছি এখান থেকে। পরে বাসায় এনে দেখি এটা সাইজে আমার বড় হয়ে গিয়েছে। তারপরে এখানে বিনা আপার এখানে আসলাম। বিনাস আউটফিট থেকে আমাদের সাথে যারা ছিল তারা সবাই বলতে গেলে একটা করে জামদানি ড্রেস কিনেছে। আপা আমাকে একটা গিফটও করলেন। আমি বারবার না করছিলাম, কিন্তু জোর করে উনি আমাকে একটা গিফট করেছেন। আপাকে অসংখ্য ধন্যবাদ। বিনাস আউটফিট মিশিগানের বলতে গেলে অনেক পপুলার একজন মানে ক্লদিং বিজনেস। আর বিনা আপা অনেক সুন্দর কালেকশন ওনার সবসময় থাকে। আপনারা যারা মিশিগানে আছেন একবার হলো চেক আউট করবেন। বিনাস আউটফিট লিখলেই গুগলে
আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক সব জায়গায় ওনাদেরকে পেয়ে যাবেন। তো এখানে খাবার ছিল অনেক মজার, আলশাহির খাবারগুলো আসলেই অনেক মজার থাকে। আর এখানে আসলে মৌরি, সুস্মিতা ওদের আন্তরিকতার কথা কি বলবো। আসলে তো গল্প গুজবের সাথে, সাথে খেয়ে-দেয়ে একদম পেটটা ভরে যায়। মানে আসলে একসাথে কোনো কিছু খাওয়ার বা এরকম গল্প আড্ডা দেওয়ার মজাই আলাদা। তো এইটার মধ্যে একটা মজার ঘটনা ঘটেছে। এই ব্যানারের মধ্যে লিখা ছিল নিউ সামথিং আর আমি পড়েছি কি আ নিউ আলাদিন। আমি আবার ওকে ডেকে জিজ্ঞেস করছিলাম, "এখানে নিউ আলাদিন কেন? এটা তো আলশাহির খাবার, আলশাহি লিখা থাকবে। মানে উনারা কি এখানে স্টল দিয়েছেন কিনা?" পরে আমি তাকিয়ে দেখি এখানে নিউ অ্যাভেইলেবল হিয়ার। আসলে এখনও যে আমি ভয়েস ওভার করছি ফোনের দিকে তাকিয়ে স্টিল আমার চোখে কেন জানি না নিউ আলাদিন লেখা দেখছি। আপনাদের কি এরকম হয় যে সিমিলার ওয়ার্ড মানে দেখে আপনি অ্যাসিউম করে ফেলেন যে এটা এই ওয়ার্ড? পরে তো আমি হাসতে, হাসতে নাই। তো যাই হোক আজকে চটপটি বলেন, জাম ভর্তা বলেন আর পেঁয়াজু বলেন সবকিছু এত মজা হয়েছিল। আর ও বলছিল যে আমার চটপটি মসলার রেসিপি দেখে চটপটি গুঁড়া করেছে। আসলে এই মসলাটা অনেক মজার, একদম সিম্পল। আমার আম্মা করে থাকেন। আর ওদের আজকের পেঁয়াজুটা কি বলবো মাশাআল্লাহ এত মজা হয়েছে। আমি তো বেশ কয়েকটা পেঁয়াজু খেয়েছি। ছোট, ছোট মিনি পেঁয়াজু ছিল একদম কুড়মুড়ে। তো ফুচকা আমরা সবাই মিলে খেলাম। আসলে ফুচকা থেকে আজকে বেশি চটপটিটা এনজয় করেছি। আর এখানে হচ্ছে আমাদের আনারসের ফাইট হলো একটু সময় তাহিন দিয়ে। আমি আসলে এখন ইচ্ছে করে আনারসটা একটু ট্রাই করি এভয়েড করার জন্য। কারণ আমার ভয় লাগে। লাস্ট টাইম আমার আনারস খেয়ে যে কি মানে অবস্থা হয়েছিল। এখন অবশ্য আমার পেট ঠিক হয়ে গিয়েছে কিন্তু তারপরও ভয় লাগে। তো যাই হোক ওখানে অনেক সময় কাটালাম। তারপরে বাজার সদাই করে বাসায় চলে আসলাম। আসার পথে হচ্ছে পাশের মানে হচ্ছে সেম প্লাজাতে শাহজালাল গ্রোসারি। তো সেখানেও গেলাম কারণ ঘি শেষ হয়ে গিয়েছিল। একটার জন্য নেমেছি কিন্তু নেমে তো অনেক জিনিসপত্রই কেনা হয়ে গিয়েছে। আদেনে বাবা অপেক্ষা করছিল ওর জন্য খাবার আনতে। মেলায় গেলে আমার আরেকটা বিপদ মানে ওর জন্য খাবার নিয়ে আসতে হয়। ও ট্যাক্স দিবে আমার জন্য মজার কিছু থাকলে নিয়ে এসো। তো শাহজালাল গ্রোসারিতে এই সুন্দর, সুন্দর মগগুলো পেলাম। খুবই সুন্দর। আর আজকে আমার সাথে আজরাক সোনা গিয়েছিল আর ও কটন ক্যান্ডি খেয়ে এসেছে। এসেই ফালাককে বলেছে যে আমি কটন ক্যান্ডি খেয়ে এসেছি। আর কি যে একটা কান্নাকাটি শুরু। নয়তোবা এই জায়গাতে আমার ভয়েস ওভার দেয়া লাগতো না। তো ওর কান্নাকাটিতে কি বলবো পুরা বাড়ি মাথায় কেন ওর জন্য কটন ক্যান্ডি আনলাম না। আমি বাকি সবই এনেছি। কটন ক্যান্ডি তো আর ওইভাবে নিয়ে আসা যায় না, বাতাসে চুপসে যায়। তো এই যে লাল ড্রেসটা আমি কিনেছি একজন আপার কাছ থেকে, উনার কালেকশন আই থিংক রুজিনাস কালেকশন। এখানে কালো রঙের একজন বলছি 2 পিস কুর্তি কিনেছি আমাদের জন্য সবার জন্য একই রকমের। তারপরে হচ্ছে শাহজালালের এই চুই পিঠা বা চই পিঠা, এটা আমি সবসময় গেলেই নিয়ে আসি। তো এটা ২ টা নিয়ে এসেছি, জলপাই নিয়ে এসেছি। তারপরে এখানে হচ্ছে রুচির যে গার্লিক পিকল যেটা আচার আরকি রসুনেরটা, এটা নিয়ে এসেছি। তারপর নিকোবিনার এই মিষ্টার নাগা, এটা আমাদের ঘরে খুবই চলে। আমি দেখা যায় যে কোনো কিছুতেই দেই, ওইটা এক্সপায়ার্ড হয়ে গিয়েছিল তো নতুন একটা নিয়ে আসলাম। আর অনিল ঘোষের এই ঘিটা লাগে। এখানে আমার অ্যামাজন থেকে সাবস্ক্রাইব করা কিছু জিনিস চলে এসেছে। আল্লাহ আমার ফালাকে তো কান্না করছে। মানে যেই শুনেছে আজরাক কটন ক্যান্ডিকে খেয়েছে মেলাতে এখন ও পাগল হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে লারোশ পোজের, ওদের জন্য আমি ইয়ে করি। এটা হচ্ছে এই যে এক্সিমা অ্যাসোসিয়েশন থেকে অ্যাকসেপ্টেড। তো এটা ওদের জন্য ফেসের জন্য। আর এভিনো লোশন তো শাওয়ার করিয়ে দেই। ফালাকের তো এক্সিমা প্রবলেম এই জন্য। আর এভিনো অ্যাকোয়াফোর্টটাও লাগে, মানে ওর জন্য যে কত কিছু লাগে। সকাল বিকাল ৩ বেলা আমার দেয়া লাগে। সকালে স্কুল থেকে আসার পরে অ্যান্ড দেন বেড টাইমে ৩ বেলা না দিলে ওর অবস্থা কাহিল হয়ে যায়। আর ওদের নিউট্রেলা আর হচ্ছে আমার এই কফি, এটা ক্যাপুচিনো আমার ফেভারিট কিউরেগের। এটাও অ্যামাজনের সাবস্ক্রাইব করা, আমি লিঙ্ক দিয়ে দিব। এটা যে একবার খায় পাগল হয়ে যায়, এটা এত মজা আর অনেক রিজনেবল প্রাইসে। কফি শপে 1 কাপ মনে করেন $5 আর আমি মনে করেন 1 কাপ বাসায় খেলে $1.5 পরে আর কি, অনেক রিজনেবল প্রাইসে, পুরো একদম দোকানের সাথে। স্টারবাক্সকেও হার মানাবে। আর এই হচ্ছে ওদের কার্ল শ্যাম্পু, এটা আমি অনেক বছর ধরে ইউজ করছি। ফালাকের যতদিন বয়স ততদিন ধরে এটা ইউজ করছি, মানে 1 বছর বয়সের পর থেকে এটা ইউজ করা যায়। আলট্রা জেন্টল ফর্মুলা। ওকে, এটা সালফেট প্যারাবেন ফ্রি। Mommy, Vlog is crying. I know. Daddy asun lage. Daddy gonna console him. Console her. You're my sweetheart. Does that annoy you?
right? আর আমার চুড়ি Mommy, নাসিমার did I কাছ know থেকে you? নিয়ে এসেছি, ওর কাছে আমি এক বক্স অর্ডার করেছি। Mommy, সো এইটা শুধু ছিল, ও বলছিল যে আপা নিয়ে যাও, যে যেটা যেটা থাকে। সো জাস্ট এই 2.4টাই অ্যাভেলেবল ছিল, ও বাসা থেকে গিয়ে নিয়ে আসবো। Mommy, G? but did I annoy you over there? না বাবা, ইউর So I could come next time? ইয়েস ইউ আর। Yay. একটু হর্ষ দুষ্টামি, বেশি নাই, ইটস ওকে। I just did how much? Just this much? ইয়া। মেলাতে যাওয়ার আগে আমার আউটফিটের আর পিকচার তোলার কথা মনে নাই। এটা অনেক কমফোর্টেবল ছিল। উর্মি আমাকে গিফট করেছে, প্রিয়ার আমাদের জন্য সবার জন্য একই রকমের ড্রেস। তো আজকে পরেছিলাম, ভাবলাম যে যেহেতু মেলাতে যাচ্ছি একসাথে পরে ফেলি। আর কটনের মধ্যে খুবই কমফোর্টেবল ছিল, আর কালার কম্বিনেশনটা অনেক নাইস। আগে একটা সময় ছিল আসলে কালো আমার খুব কম পরা হয়েছে, ইদানিং দেখা যাচ্ছে বেশ কয়েকটা আমার কালো ড্রেস হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি হচ্ছে 2 ঘন্টা দূরে অলমোস্ট একটা জায়গায়, এটাকে বলে ডিবাক ফার্ম, আমি যদি ভুল না বলে থাকি। তো এখানে টিউলিপ ফেস্টিভ্যাল হচ্ছে, আজকে হচ্ছে এটা লাস্ট ডে, আজকে হচ্ছে স্যাটারডে। আজকে কত তারিখ আমি দেখতে হবে। ওকে, আজকে হচ্ছে এপ্রিলের 24 তারিখ। তো আজ টিউলিপ ফেস্টে আসলে কি পরবো কি না পরবো কনফিউজ। সো এইটা সলিড কালারের একটা পরলাম, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর ওয়েদারটা কেমন গ্লুমি। প্রচণ্ড বলতে কি লাইক অন অ্যান্ড অফ মুষলধারে বৃষ্টি বলতে যেটাকে বলে ঝিরিঝিরি বৃষ্টি, সেটা। তো বাচ্চাদেরকে রেডি করে দিয়েছে, এখন ফালাক লিপ গ্লস লাগাবে। তো আমি আসলে চাচ্ছিলাম যে একটা কমফোর্টেবল কিছু পরে যাই, সো আমি ট্রেনার পরবো এটার সাথে। আর এই তো বাচ্চারা দেখি, এলো কিউট মামি, তোমার শুধু একটা ইয়ে দিতাম হেয়ার Mommy, ক্লিপ। I didn't buy the book. Mommy, ইয়া আপ, this is out. হ্যাঁ This was out when you were 10. ইটস ওকে, আইও We want to get out. আইও। তো এখানে আমি কিছু স্ন্যাক্স নিয়েছি রাস্তার জন্য, কারণ আসা যাওয়া অনেক লম্বা, যদিও বা আমরা স্টপ হই কফিটা নেওয়ার জন্য বা বাচ্চাদের জন্য এটা সেটা টুকটাক কেনা হয়, বাট স্টিল লম্বা জার্নি, এই জন্য। আর রাস্তার আমার জন্য একটা কফি, আমি এখনও চা কফি খাইনি। তো আমার কফি রেডি, আমি জ্যাকেট ট্যাকেট পরে নিয়েছি, অলরেডি ঠান্ডা লাগছে। এই কফিটা যারা এখনও ট্রাই করেননি আমি বলবো মাস্ট ট্রাই করবেন, কারণ কিউরেক যাদের বাসায় আছে আমি বলবো এগুলোর বক্স একটা থাকা দরকার। আমি তো ড্রয়ার ফুল করে রাখি সব সময়, এটা আমার গতকালকে 2টা, আগের মাসের একটা, কেউ বাসায় আসলেও আমি দিতে পছন্দ করি। আমার এটা আরও অর্গানাইজ করব সুন্দর করে কিনে, যে ইয়ে থাকে অর্গানাইজারগুলো থাকে আমার কফি স্টেশ, সেগুলো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। যতজনকেই রেকমেন্ড করেছি সবাই খেয়ে বলেছেন খুবই মজা। সো বিসমিল্লাহ করে বের হয়ে পড়েছি। ফালাক লোক মমি, আর ফালাকের হেয়ারে আজকে নিউ স্টাইল করে দিয়েছে। আজরাক লোক সালাম দাও। Assalamualaikum. ওই জিনে বাচ্চা, ওর বিগ বয়। লেট ফালাক your hair. Can I see your hair? Let me see. Ooh, look cute, mommy. বিসমিল্লাহ করে রওনা হয়ে পড়েছি। আর আজকেই হচ্ছে মানে আগামীকালকে হচ্ছে টিউলিপ ফেস্টিভ্যালের লাস্ট ডে। তো আজকে যদি না যাই তাহলে আর নেক্সট উইকে গিয়ে আর ফুলগুলো পাবো না। আজকে আবার আরেকটা ভর্তা পার্টিও ছিল, তো আমি স্কিপ করেছি ওইটা, কারণ যেহেতু আমি চাই না যে আমার আসলে এরকমের মানে ইভেন্ট থেকে মনে করি আমার পরিবারের সাথে সময় কাটানোটা প্রেফার করি বেশি, কারণ বাচ্চাদের এই সময়টা পরে চলে গেলে আর পাওয়া যাবে না। আর আমাদের যেহেতু ঠান্ডার মানে স্টেট, আমাদের খুব শর্ট টাইম থাকে ঘোরাঘুরি করার জন্য বাইরে, তো এই জন্য ছোটোখাটো অপরচুনিটিটাও মিস করতে চাই না। আর টিউলিপ ফেস্ট এমন একটা জিনিস, এখানে ছোট বড় সবাই মানে এনজয় করে গেলে। লাস্ট ইয়ারে আমরা গিয়েছিলাম মনে হয় হল্যান্ডে, লাস্ট ইয়ার মনে হয় যাইনি, আমি স্কিপ করেছিলাম ইচ্ছে করে, কারণ এর আগের বছর গিয়েছিলাম। হল্যান্ড আবার অনেক দূরে, 3 ঘন্টার মতো। তো আমরা হল্যান্ডে গেলে 2বারই গিয়েছি হল্যান্ডে। তো গেলে আমরা দেখা যায় 1 রাত থেকে দেন হচ্ছে মানে আসি, কারণ 3 ঘন্টা 6 ঘন্টা ড্রাইভ সম্ভব না আসলে বাচ্চাদেরকে নিয়ে টায়ার্ড হয়ে হেঁটে। আর ওই জায়গাটা এমনিতেই সুন্দর, 1 রাত থেকে ওইখানে হোটেলের মধ্যে দেন আমরা মানে কি বলে পুরো হল্যান্ড টিউলিপ যে গার্ডেন সেটা ঘুরে দেন আমরা মানে চলে আসি, ওইটা ওয়ার্থ ইট। তো এই যে দেখতে পাচ্ছেন বৃষ্টির কারণে মাটি টাটি সব একদম কাদায় ভরে গিয়েছে। আর এটা এত খারাপ লাগেনি, এটা মোটামুটি 1 hour 40 minutes দেখিয়েছে ঠিকই,
কিন্তু আমরা খুব কুইকলি চলে এসেছি ফর সাম রিজন। আদিয়ানের বাবা মনে হয় ফাস্টে চালিয়েছে। ১ ঘন্টা ২০ মিনিটেই আমরা বলতে গেলে চলে এসেছি। তো এন্ট্রান্সে এসে একটু পিকচার নিলাম। আর এখানে হচ্ছে টিকেট করে ঢুকতে হয়। অনলাইনেও করা যায়, আবার এখানে এসেও করা যায়। তো আমরা সেম প্রাইস যেহেতু, তো ভাবলাম এখানে এসেই করি। তো $25 করে পার পারসন ছিল। ইভেন ফালাক আজরাকেরও $25 করে চার্জ করেছে। নরমালি দেখা যায় বাচ্চাদের জন্য মানে হাফ প্রাইস থাকে বা $5 কম থাকে। বাট এখানে সবার সেম প্রাইস। অনলি কুলের বাচ্চাদের জন্য কোনো প্রাইস লাগবে না, মানে টিকেট লাগবে না। তো এই তো, তবে আমার মনে হয়েছে প্রাইস ওয়াইজ এখানে ফুলের কোয়ালিটি এত ভালো ছিল না। কারণ হল্যান্ডে হচ্ছে অনেক উঁচু, উঁচু। আমি তো এখন দেখছি হল্যান্ডে যারা যাচ্ছেন পিকচার, তো ফুলটা মানে অনেক বড়, উঁচু। আর আমরা যেটাতে গিয়েছিলাম এটাকে মাটির সাথে কথা বলছে, একটু পরেই দেখতে পারবেন। মানে একদমই সাইজে ছোট, হাইট আরকি। কারণ হাইট কম থাকলে পিকচার এত বেশি ভালো আসে না। লম্বা হলে দেখা যায় গার্ডেনের মধ্যে আপনি বসলেও নাইসলি আপনার ব্যাকগ্রাউন্ডে অনেক ফ্লাওয়ার দেখা যায়। তবে আলহামদুলিল্লাহ বলবো যে আমার বাচ্চারা এখানে আসার পরে খুবই এনজয় করেছে। আমার আসাটা সার্থক। কারণ এসেছি ওদের জন্য। আর একটু, একটু ঠান্ডা ছিল, তবে ওরা খেলে, ওরা তো খেলাধুলা করে, ওদের এত ঠান্ডা লাগে না। আর শরীরের রক্ত গরম, পাতলা Look at রক্ত। this সো flower. How আমাদের আর ওদের সুন্দর. সাথে কম্পেয়ার করলে তো আর হয় না। Very pretty. তবে সত্যি কথা বলতে আস্তে, আস্তে যখন আমরা ভেতরে যাচ্ছিলাম, তখন ফুল থেকে মানে পুরোটা This is the পরিবেশই garden অন্যরকম part. ভালো লাগা কাজ করছিল। It's so nice. এই পাশে লম্বা একটা স্লাইড ছিল। সবাই হচ্ছে বস্তা বা চটের যে পিসগুলো থাকে সেটা নিয়ে যাচ্ছিল। আমি আর যাইনি। আদিয়ানও যায়নি, বলছিল ওর ভালো লাগছে না। তো আমি আদিয়ান বেঞ্চে বসেছিলাম। ফালাক আজরাক ২ বার ৩ বার করে গিয়েছে। আদিয়ানের বাবাও গিয়েছেন। বাচ্চারা হচ্ছে এগুলো পেলে তো আর কোনো কিছুই লাগে না। তো এখানে অনেক সময় থাকার পরে তারপরে আমরা হচ্ছে ওয়াগন রাইড করে মেইন টিউলিপ গার্ডেনে চলে এসেছি। এই পাশে আসার পরে মনটা আবারও ভালো হয়ে গিয়েছে। মানে ফুল আর ফুল, ফুল দেখলে কার না ভালো লাগে। তবে যেটা বলছিলাম এটা কিন্তু 10 একর, আমি মনে মনে যদি ভুল না বলে থাকি 10 একর জায়গার মধ্যে 1 মিলিয়ন ফ্লাওয়ার, মানে টিউলিপ ফ্লাওয়ার। তো অনেক, অনেক মানে কালারের ছিল। তবে চোখে যেগুলো বেশি পড়েছে পিঙ্ক পড়েছে, সাদা পড়েছে। আর যেটা বলছিলাম honestly কম্পেয়ার করলে হল্যান্ডে ড্রাইভ করে যাওয়াটাই বেটার। এখনও যারা যাননি আই থিংক হল্যান্ডে এখনও আছে, তবে ডিবাকে শেষ হয়ে গিয়েছে। আমরা যখন গিয়েছিলাম তখনই লাস্ট ছিল। তো আমার আসলে তো পিকচার-টিকচার আমরা যতবারই যাই তুলি। এইবার আমার আসলে সত্যি কথা এত ইন্টারেস্ট ছিল না ছবি তুলাতে। তারপরেও এসেছি যেহেতু এজন্য কয়েকটা মেমোরির জন্য পিকচার তুলে নিয়েছি। এখানে ওদের বেশ কয়েকটা ফুড কোর্টের মতো স্টোর ছিল বা খাবারের স্টল ছিল। আর এগুলো থেকে এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছিল, এত ভালো লাগছে। আর সবাই এখানে মার্শমেলো পুড়িয়ে খাচ্ছে। পুরা মানে লাকড়ির যে স্মেলটা আর বাতাসে ঠান্ডা, ঠান্ডা সবকিছু মিলিয়ে পারফেক্ট একটা ওয়েদার হয়ে গিয়েছিল। তো বাচ্চারা এখান থেকে কেটল কর্ন নিল, তারপরে হচ্ছে আপনার কটন ক্যান্ডি নিল। আমি সুগার ডোনাট নিলাম। তো এগুলো ওরা মন ভরে খাচ্ছে। এগুলো পেলে তো আর বাচ্চারা আর কোনো কিছুই লাগে না। আর আমি এনজয় করছিলাম হচ্ছে যে মিউজিকটা, তারপরে বাতাসটা আর লাকড়ির সুন্দর স্মেলটা। আর এখানে আসলে সব মানে ঠান্ডা, ঠান্ডা তো আর মনে হচ্ছিল পুরো ফলের একটা ভাইব পাচ্ছিলাম। আদিয়ান নিয়েছে প্রেটজেল, আমি আরেকটা কফি নিলাম। বাসা থেকে কফি খেয়ে আসতে, আসতেও কিন্তু যেহেতু ঠান্ডা, ঠান্ডা ওয়েদার আমার ঘুম, ঘুম করছিল। তো আবারও আমি কফি নিয়ে একটা কফি খেলাম। তো আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে এখানে খাওয়া-দাওয়া করে দেন ভাবলাম যে মেইন গার্ডেনের দিকে যাব। আর মেইন গার্ডেনে হচ্ছে আপনার ফুল তোলা যাবে না। অন্য পাশে ওরা আরেকটা গার্ডেনের মতো করে রেখেছে, যেখানে গিয়ে আপনি পিক করতে পারবেন, নিউ পিক আরকি। দেন পার স্টেম ছিল $2 করে। আর 15 স্টেম নিলে একটা আম ফুলের ভাস ফ্রি। তো এই তো আমরা সবাই মিলে খাওয়া-দাওয়া করে এখন রওনা দিয়ে দিলাম। পেট শান্তি তো সব শান্তি। যদিও বা খাওয়া-দাওয়া করিয়ে বাচ্চাদেরকে নিয়ে বের হই, কিন্তু তারপরও ওদের হচ্ছে স্ন্যাকিং করা লাগে। অল্প, অল্প করে খায়। এজন্য একটু পরপরই এটা সেটা লাগে। তো তারপর ওই যে কটন ক্যান্ডি খেয়েছে, কর্ন খেয়েছে, আই মিন কি বলে? পপকর্ন খেয়েছে। এগুলো খেয়ে ওরা মানে মোটামুটি শান্ত ছিল। তো এই তো আজরাককে মানে পিকচার তুললাম কয়েকটা। আর এখানে ঘর ছিল, বিভিন্ন ফটো বুথ ছিল, যেটা ভালো লেগেছে। ডিবাকে আসলে লাস্ট ইয়ারও প্ল্যান করেছিলাম, আমার আসা হয়নি।
তো এবার আসলাম। ফলে ওরা সেম থিং করবে। যারা কিনা মিশিগানে আছেন, ফল ফেস্ট দেখতে চান, ডিবাকে যেতে পারেন। এরকম ওরা ফলের সিজনেও কিন্তু সুন্দর করে পামকিন-টামকিন দিয়ে সাজিয়ে ফলের জন্য ইয়ে করবে, রেডি করবে আবার। আমি দেখি ইনশাল্লাহ ইচ্ছা আছে যে এইবার যাওয়ার জন্য। তো এই তো কয়েকটা পিকচার তুললাম। রিল করার জন্য আসলে একটু কয়েকটা ক্লিপও নিয়েছি। ওইভাবে আর পরে রিল বানানোর এখনও সুযোগ পাচ্ছি না। কোন দিকে যে সময় যায় আসলে আপনারা প্রায় কমেন্ট করে, আপু তুমি ভিডিও দাও, দেন নাই হয়ে যাও। তো রেগুলার থাকো। আসলে আমি চেষ্টা করি, কিন্তু ওই যে এডিটিংয়ের সময়টা পাই না। অনেক সময় লাগে এডিটিং করতে আসলে। যেহেতু ভয়েস ওভার দেই, সব কিছু কেটে ছেটে ফাইনাল করতে সময় চলে যায়। তো এই তো যেটা বলছিলাম, ফ্লাওয়ারগুলো একদম মাটির সাথে কথা বলছে। মানে হাইট এত বেশি না, তবে ফুলের কোয়ালিটি ভালো ছিল, মানে এখনও মরেনি। এত বৃষ্টির পরেও কিন্তু ভালো ছিল। আমি তো ভেবেছি যে গতকালকে কিন্তু প্রচুর বৃষ্টি দিয়েছে, মানে মুষলধারে বৃষ্টি, আজকের মতো না। আজকে ছিল বৃষ্টি, দেন থেমে থেমে আবার এসেছে গিয়েছে এরকম। তো এরপরও যে এত পর্যন্ত টিকে আছে, এটাই অনেক, আলহামদুলিল্লাহ। তো এখানে আমার আজরাক আমার হাতে ধরে ধরে হাঁটছিল, পরে ভাবলাম ওকে নিয়ে একটু রেকর্ড করি। আর ও খুব শাই ফিল করছিল, মাশাল্লাহ। ও আমার কলিজার টুকরা, মামাস বয়। আমি যেদিকে ও সেদিকে। মানে ফালাক, আদিয়ানের বাবা ওরা হচ্ছে একদিকে ছুটবে, আর ও হচ্ছে মামির পিছন পিছন। দোয়া করবেন সবাই আমার বাচ্চাগুলোর জন্য। তো ওদের সাথে কাটানোর সময় আসলে পৃথিবীর কোনো কিছুর সাথেই তুলনা হয় না। আমার দুনিয়ার সকল দুঃখ কষ্ট আমি সব ভুলে যাই ওদের মুখের দিকে তাকিয়ে। এই বয়সে বাচ্চাদের রক্ত গরম থাকে, আর তো দৌড়াদৌড়ি করলে তো এমনিতেই গরম লাগে। এই যে এটা এখানে, ওইটা ওইখানে। এখানে কর্ন ওরা ফেলে রেখেছে বাচ্চারা খেলার জন্য। কত যে বুদ্ধি মানুষের মাথায়। যে কর্ন, ভুট্টা আর কি, যে ভুট্টা। I can't get up. I'm drowning. আস্তে আস্তে আস্তে। Help me. I'm drowning. Help me. Mommy, watch me do a cannonball. অলরাইট। Daddy, watch me do a cannonball. Watch me. তো কর্ন বাক্সে ওরা বলতে গেলে 1 ঘন্টার মতো খেলেছে। তো আমি বসতে বসতে পা ব্যথা হয়ে যাচ্ছিল, হাঁটি তো দাঁড়াই, তো এরকম করে করে তো আলহামদুলিল্লাহ সুন্দর একটা দিন কাটিয়ে, এই ফুলগুলো কিন্তু আমি কুড়িয়ে পেয়েছি রাস্তায় আসার পথে। তো এগুলো নিয়ে এখন এসেছে হচ্ছে এবি স্মোক হাউসে। আমরা গুগল করে দেখছিলাম পাশে আশেপাশে কোনটা হালাল রেস্টুরেন্ট পাওয়া যায়। আদেনে বাবা বলছিল স্টেক খাবে। ওদিন আমাদের আরেকটা ফ্রেন্ডেরও আসার কথা, তো ওরা আসতে আসতে পরে অন্য রেস্টুরেন্টে চলে যায়, কারণ আমাদের বেশি খিদা লেগে গিয়েছিল। তো আমরা চলে এসেছি। এইটার ওয়েট টাইম ছিল অনেক লম্বা, আর ফুডও শেষ হয়ে যাচ্ছিল। ওরা বলছিল যে অনলাইনে অর্ডার করতে, নয়তো বা খাবার পাওয়া যাবে না, এতটাই পপুলার। তো আমরা খাবার খেয়ে বুঝতে পারলাম যে পপুলারিটির কারণ কি। মানে খুবই খুবই মজার। যারা কিনা মিশিগানে আছেন, ডিয়ারবনে আপনারা গেলে এই রেস্টুরেন্টে ট্রাই করতে পারেন। বিস্কিট, আর আমরা নিয়েছিলাম এই 4 জনের একটা কম্বো। এটা মনে হয় $160 না $80 ছিল, কিন্তু আমি বলবো এটা ওয়ার্থেড। আমরা খেয়ে বাসায় এনে ডিনার করেছি, দেন পরের দিনও খেয়েছি, এত এত খাবার ছিল। আর প্রত্যেকটা মানে মিট কোয়ালিটি এত মানে ভালো ছিল, ম্যাক অ্যান্ড চিজও মজা ছিল, এভরিথিং। চিকেনের এগুলো যে আমরা বক্স করে নিয়ে এসেছি। তো এবি স্মোক হাউস লিখলেই পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম।